গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। এখন কাছে আছি আমি, আসছিলাম আর কি দিনের মধ্যে কাল রাত্রে। চলো সবটা বলি। আগে লিফট থেকে নামি, লিফটে আছি আপাতত, নিচে নামছি, এখন বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি সবই বলছি। বেসিক্যালি গাইস, কালকে রাত্রে পড়ে এসে আমি এখানেই থেকে গেছিলাম, আর বাড়ি যাওয়া হয়নি কি যাইনি, কারণ আজ আমরা যাচ্ছি একটা শর্ট রাইড। সো হ্যাঁ গাইস, তখন অ্যাকচুয়ালি আমাকে একজন ডাকলো, কথা বলতে বলতে আমি ফরওয়ার্ড হয়ে গেলাম। তো কি বলছিলাম ভুলে গেছি। যেটা বলছিলাম, একটা ঘুরতে যাচ্ছি, একটা শর্ট রাইড না, একটা মানে একটু ঘুরতে যাচ্ছি আর কি, ফুল ফ্যামিলি। একদম সকাল বাজে এখন 8:30। কথা ছিল 8টায় বাড়ানোর, এখন অলমোস্ট 9টার দিকেই বাড়াবো। সো তোমরা পুরো ব্লগটা দেখো, অ্যান্ড খুব সুন্দর জায়গা তোমাদের দেখাবো। সো লেটস গো। হয়ে গেছে, এখন জাস্ট আমি আসলাম, ড্রেস চেঞ্জ করবো, তারপরে সিধা যাবো। অ্যান্ড যাচ্ছে কি আমি, বাবা, মা, বনু, ঠাম্মা, দিদু সবাই মিলে যাচ্ছি। এসে এখন দাঁড়ালাম, কোথায় আছি? কোথায় আছি এটা? কোথায় আছি? এটা হচ্ছে তোরসা ব্রিজ। এখন আছি তোরসা ব্রিজে, নামলাম। এখন মেঘ এখানে দাঁড়ায় আছে, হ্যাঁ মা। এখন আসছি এখানে একটা নদী টাইপ, এটা নদী আর কি। এখানে এখন শীতকালে জল বন্ধ, এখানে গাড়ি আছে। অ্যান্ড মা, ঠাম্মা আর বনু, দিদুন ওখানে গেছে কুল চুরি করতে। কি সুন্দর জায়গাটা। আমি যাচ্ছি মা দিদুনদের কাছে। অ্যান্ড কি অবস্থা এটা দেখো একবার। অ্যাকচুয়ালি এটা তো নদী, এখন যেহেতু শীতকাল সেহেতু জল নেই। অ্যান্ড কি তোমরা কুল চুরি করছো এখান থেকে? প্যাকেট কই পাবো? পড়বে এখানে, ধর এইভাবে রাখ। ও বাপরে, ফেলে দিস না বাবা। ওখানে বাবা ডাকছে, চলো চলো। মেঘা কেমন লাগছে? মেঘা ভালো লাগছে। ওইখানে ঠাম্মা আবার কি করছে? ও ঠাম্মা কি করো? তুমিও কুল পারো কি? জোয়ার ফেলে এবার দোকান দিবা নাকি কুলের? হ্যাঁ, পুরো নদী জল না আস্তে আস্তে শীতের মধ্যে পুরো গাছ উঠে গেছে। এখান দিয়ে পুরো ছোট ছোট গাছ উঠে গেছে। আবার বর্ষাকালে সব গাছ টাছ উড়ে যাবে, মানে উড়ে যাবে বলতে সব ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড জল যাবে এখান দিয়ে। এখানে টোটো আসছে, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। সো শীতকালে যাতে। হ্যাঁ গাইস, বাজে এখন 11টা। এখন বেরিয়ে পড়ছি, আবার যাচ্ছি। এখন অলমোস্ট আধা ঘন্টা লাগবে। বেরিয়ে
সুন্দর রাস্তার সামনে। পৌঁছালাম একটা স্পটে, এখান থেকে একদম ভিউ এই যে কি সুন্দর। এখান থেকে একদম মানে এটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি, এখানে পিকনিক টিকনিক করা হয়, এখানে সবাই বসে বসে। আর এখানে একটা ছোট দোকান আছে, এখানে আমরা চা অর্ডার দিলাম। এখানে দেখো গাইস একবার ভিউটা চেক করো, একদম ওটা অ্যাকচুয়ালি নদী ওটা, বাট এখন জল নাই। আর এই যে আবার নদী চলে গেলো, এখানেও জল নাই। আর আমরা আছি পাহাড়ের ওপরে, এখানে একটা পাহাড়, এটা ভুটান পাহাড় না, এটা অ্যাকচুয়ালি ভুটান পাহাড়। ভুটান পাহাড়। তো গাইস এখানে বসে চাটা খেলাম সবাই, এখন ওপরে যাবো একটু, এন্ড সামনে ফটোশুট চলছে। এখানে ঠাম্মা আর দিদুন বসে আছে। এখান থেকে একটু ওপরে যাচ্ছি, দেখি এই ওপরে কি আছে। একদম খাড়া ভাই, খাড়া, ফুল খাড়া চড়াই, ফুল খাড়া চড়াই একদম। অ্যান্ড ওই যে ওখানে ঠাম্মা আর বাবা বসে আছে, অ্যান্ড ওইখানে দিদুন আর মা ঘুরে চলেও আসলো। কই গেছিল? উপরে কিছু আছে? আসি। ও ভাই সাহেব, জাস্ট চেক এট দ্য ভিউ গাইস। পাহাড়টা কি সুন্দর লাগছে গাইস। অ্যান্ড এইখান দিয়ে জায়গা একটু ঘন জঙ্গল টাইপ, লেটস সি কি আছে এখানে। ভাই সাহেব আসছি আসছি ভাই সাহেব, এখানে আর কিছু নেই দেখতে পাচ্ছি, যা এখান দিয়ে নেমে আর কিছুই নেই, জঙ্গল এখানটায়। অ্যান্ড নিচে নামতে নামতে একদম একদম নদীতে শেষ হবে যে রাস্তাটা, অ্যান্ড পাহাড় এখানে, অ্যান্ড একটুখানি মানে ঘন জঙ্গল টাইপ এখানে। এই যে এখন আমরা অন্য রুট দিয়ে, মানে এইটা হচ্ছে বাইরের সাইডের রুট, মানে আরেকটা রুট আছে ওই সাইডে, ওই রুট দিয়ে আমরা এখন সবাই মিলে হেঁটে যাচ্ছি। এখন যাচ্ছি আরেকটা পাহাড়ে। ভাই আস্তে আস্তে আস্তে, এইদিকে ফুল খাই একদম, দেখে ভাই দেখে। বাজে এখন 12:15, অ্যান্ড এখন যাচ্ছি আমরা ভুটান পাহাড়ে। এখান থেকে অলমোস্ট আধা ঘন্টা লাগবে হেঁটে হেঁটে যেতে। কত কিলোমিটার? 4-5 কিলোমিটার হবে। হ্যাঁ আধা ঘন্টা লাগবে সেটুকুন জানি, গুগল ম্যাপে দেখলাম, কিলোমিটার দেখায়নি। তো যাচ্ছি এখন, ওখানে সামনে মা বাবা বুনু ঠাম্মা দিদুন এখানে, আমি এখানে যাচ্ছি এখন। রাস্তা কি খাড়া একদম, মানে এরকম রাস্তা, এই যে একদম শ্বাস ফুলে যাচ্ছে, ফুল খাড়া রাস্তা। এই দেখো, এই দেখো, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট পুরো খাড়া। হ্যাঁ ওখানে ঠাম্মা দিদুন আর বুনু আসছে না, মানে বহুত খাড়া রাস্তা পাবে না। এই ভাই সাহ, তো খাড়া রাস্তা ভাই সাহ, দেখো জাস্ট বাপরে। হালত খারাপ। মা 15 মিনিট হেঁটে হাঁসে পড়ছে, আমার বলছে নিচে চলে যাবে। আমার তো আছে অনেকটাই, খুব একটা বেশিও নাই, সবাই 15 মিনিট হলো। এই যে পুরা খাড়া রাস্তা ভাই সাহ, ভাই সাহ। সো গাইস বাজে এখন 1:15, অ্যান্ড একটা লোকালের সাথে কথা বলে জানা গেল আমরা যেখানে আছি ওখান থেকে ভুটান বর্ডারে যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে। গাইস বিলিভ মি, এত খাড়া চড়াই ভাই সব,
প্রচণ্ড খারাপ ভাই, প্রচণ্ড। So guys, finally here's the view point. কি সুন্দর ভিউ গাইস। ওই যে অ্যাকচুয়ালি ওখানটা মানে দাঁড়ায় ভিউ পয়েন্ট আর কি। এখন নিচে নামছি গাইস, ফুল টায়ার্ড হয়ে গেছি ভাই। ভুটানের পাহাড় আর ওই যে টাওয়ার দেখা যাচ্ছে দূর থেকে, দেখছো? ভুটানের পাহাড়ের মধ্যে টাওয়ার ওটা। সো গাইজ এখন একটা হোটেলে দাঁড়ালাম, হোটেল তো না ধাবা টাইপ, এখানে কিছু খাবো অ্যান্ড রাস্তায় ঘুমাতে ঘুমাতে আসছি, উঠছি তাই না ব্লগ বানাচ্ছি না। সো ফটাফট যাই খাই, সেই খিদা পেয়েছে। আর বাজে এখন অলমোস্ট আড়াইটা কখন হয়ে গেছে। এই যে বাজে এখন 3:10, এই ধাবা দাঁড়াচ্ছি। তো গাইজ বাজে এখন 4টা আর যাচ্ছি এখন বাড়ি। সো বাড়ি যাওয়ার আগে এখানে একটা মন্দির আছে, হনুমান মন্দির, এখানে মা মানে সবাই গেল। আমাকে ডাকছে কি, আমাকে ডাকছে। সো এখন বাজে প্রায় 8:30, বাড়িতে এসে একটু রেস্ট করলাম, পড়াশোনা করতে বসলাম, মানে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। সো ভাবলাম এখন ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগটা হোপসো মানে ভালো লাগবে তোমাদের, অ্যান্ড একটু বড় হয়েছে ব্লগটা। সো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটি নতুন সে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখাও একটা তোমার সাথে এরকম নতুন ব্লগের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।